হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকেই জিজ্ঞেস করেন যে, "ভাই আমি সৌদি আরবে যেতে চাই, বাট কিভাবে গেলে সবথেকে ভালো হবে?" এই বিষয়ে কিছু একটা বলেন আরকি। বর্তমানে সৌদি আরবের অবস্থা খুব খারাপ। তারপরেও আপনার অনেকে আসতে মানে রেগুলার আসা তো আর বন্ধ দিতেছে না। তবে যদি আপনি প্রতারিত না হইতে চান, তাহলে সবথেকে ভালো যেকোনো একটা কোম্পানি খুঁজে বের করে তারপরে আসা। আর ডাইরেক্ট কোম্পানিগুলার ভিসা মনে করেন শতকে একটাও ওঠে না বর্তমানে। যদি কেউ দেশের থেকে এপ্লাই করে আসে সেটা আলাদা বিষয় আরকি। তার যদি ভালো কোনো যোগ্যতা থাকে তাহলে সেই ক্ষেত্রে দেয়। বাট যদি ঐরকম আপনার কোনো যোগ্যতা না থাকে তাইলে আপনার সর্বপ্রথম কাজ হইতেছে যেকোনো একটা কোম্পানি খুঁজা বের করা আরকি। সেটাই হোক সাপ্লাই বা হোক ডাইরেক্ট কোম্পানি বা ছোট কোম্পানি যাই হোক আরকি। তো সাপ্লাই কোম্পানি আপনার যে বড়, বড় এজেন্সিগুলা আছে, যারা মনে করেন দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে ম্যানপাওয়ারের, এরকম কোনো ভালো এজেন্সির কাছ থেকে যেয়ে মনে করেন ভিসাটা কালেক্ট করার সবসময় চেষ্টা করবেন আরকি। আর সাপ্লাই কোম্পানি বা কোম্পানির মধ্যে ডাইরেক্ট একটু পার্থক্য সেটা হইতেছে কি, মনে করেন এই সাপ্লায়ার কোম্পানিগুলা কন্ট্রাক্টে বড়, বড় কোম্পানির সাথে কাজ করে। এখন সাপ্লায়ারের মধ্যেও কিন্তু মনে করেন অনেক ধরনের তফাৎ আছে। বাংলাদেশে অনেকে বুঝে না যে এরকম সাপ্লাই কোম্পানি অনেক খারাপ, অনেকের ধারণা আরকি। এখন ভাই সৌদি আরবে আপনার বড়, বড় অনেকগুলা সাপ্লায়ার আছে। আবার এরকম হাজার, হাজার সাপ্লায়ার আছে খালি মৌখিক। না আছে তাদের কোনো কাগজপত্র, না আছে মনে করেন কোনো ডকুমেন্ট। কোনো কিছু নাই। তারা মৌখিকভাবে মনে করেন সাপ্লায়ার খুলে নিছে নিজেরা আরকি মৌখিকভাবে। এখন এইসব জায়গায় যদি আসেন তাহলে আপনার জীবন মনে করেন শেষ। আর ভালো কোনো যারা অরিজিনালি সাপ্লাই কোম্পানি আরকি সৌদি আরবের প্রতিষ্ঠিত ভালো কোনো সাপ্লায়ার কোম্পানি এদের কাছে যদি আসেন তাইলে মোটামুটি ডাইরেক্ট কোম্পানির মতন সুযোগ সুবিধা না পাইলেও আপনি মোটামুটি ভালো একটা সুযোগ সুবিধা পাইবেন আরকি। তো সাপ্লাই কোম্পানি ভালো কোম্পানি আপনার চেনার উপায় কি আরকি? আপনার যখন ভিসাটা ইস্যু হয়, তো ভিসাটা ইস্যু হইলে আপনার কোম্পানির নাম দেওয়া থাকে বা আপনার ভিসা যখন দিবে, দেওয়ার আগেই কিন্তু আপনার জিজ্ঞেস করা উচিত যে কি কোম্পানিতে ভিসাটা লাগবে আরকি। বা কোন কোম্পানির নামে ভিসাটা ইস্যু হবে আরকি। তো ওই যে কোম্পানির নামটা বলবে, আপনি ওই কোম্পানির নামটা আপনি যদি গুগলে সার্চ দেন, তাহলে অবশ্যই পুরা অ্যাড্রেস সহ মনে করেন দেখাবে। সে যদি সৌদি আরবের কোনো কোম্পানির আওতাভুক্ত হয় আরকি বা আপনার তার কোনো ডকুমেন্ট বাগেরা সবকিছু যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনার গুগলে দেখাবে। আবার কিছু, কিছু দেখবেন যে দেখায় না আরকি। তো যেইগুলা না দেখায় ভাই ওই ধরনের ভিসাতে মনে করেন কোনোভাবে আসবেন না আরকি। কারণ বেশিরভাগ দেখেন এরকম ভিসা কোনোরকম একটা নাম দিয়ে উঠাই ফেলায়। উঠাই ফেলার পরে ওই কোম্পানির কোনো সৌদি আরবে অস্তিত্বই নাই, কিচ্ছুই নাই। না আসার পরে কি করে সে এরকম আইসে বলে যে কাফালা করে দেবো বা এরকম কিছু একটা করবো, চাকরি দিব। এরপরে সে নিজেই মনে করেন এইসব যেসব লোকরে নিয়ে যায় এদের জন্য কিন্তু চাকরি খুঁজতে থাকে আরকি। তো ভাই সর্বপ্রথম হইতেছে আপনি কোম্পানি আগে মনে করেন পুরাপুরি সিওর হইবেন। সেটাই সাপ্লাই কোম্পানি যদি হয় বা এই কোম্পানি হয়। এবং দ্বিতীয়ত হইতেছে আপনার প্রত্যেকটা কোম্পানির রুলস হইতেছে আপনারে কন্ট্রাক্ট পেপার দেবে আরকি। আপনারে এই দেশে আনার পরে যে সুযোগ সুবিধা কি, কি দিবে কন্ট্রাক্ট পেপারে আপনার চুক্তিপত্রে সবকিছু কিন্তু উল্লেখ করা থাকে আরকি। আপনার বেতন ৮ ঘন্টার বেসিকের যে বেতন, ঠিক আছে? ওইটা উল্লেখ করা থাকে এবং কয় মাস পর, পর আপনি দেশে যাইতে পারবেন, কয় মাস পর কত দিনের ছুটি পাবেন বা কাজের নিয়ম কর্মঘণ্টা সবকিছু ডিটেইলসেই কিন্তু এখানে লেখা থাকে আরকি। তো সাপ্লায়ার বা আপনার এই যে লেবার টাইপের কাজের জন্য আমাদের দেশে মনে করেন যদি ৮ ঘন্টার বেসিক ধরে তো ওই ক্ষেত্রে আপনার ৮০০ রিয়াল ১,০০০ রিয়াল এরকম দিয়ে থাকে আরকি। যদি কনস্ট্রাকশন সাইডে কাজ করতে পারেন, কনস্ট্রাকশন সাইডের কাজ কিন্তু অনেক পরিশ্রমের কাজ। বিশেষ করে গরমের সময় অনেক কষ্ট করা লাগে আরকি। তো ওই কনস্ট্রাকশন সেক্টরগুলোতে অনেক সময় আপনার ওভারটাইম পাওয়া যায় আরকি। আর যদি আপনি রেস্টুরেন্ট লাইনে মনে করেন যদি কাজ করেন, আপনার রেস্টুরেন্ট লাইনে একটা সুবিধা সেটা হইতেছে কষ্ট তুলনামূলক কম হয়। এসির মধ্যে থাকতে পারবেন। বাট সেলারিটা আপনার যেটা বেসিক দিয়ে দিবে, আপনার ওভারটাইম পাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। তো ভাই যারাই আসবেন আগে সবথেকে ভালো, ভালো কোনো কাজ-টাজ শিখে যোগ্যতা নিয়ে তারপরে আসেন। এরপরেও যদি মনে করেন কেউ আসতে চান, যদি প্রতারণার শিকার না হইতে চান, তাহলে অবশ্যই আপনি কোন কোম্পানিতে আসতেছেন, আপনার কোম্পানিটা ভালোভাবে কনফার্ম করে এরপরে চুক্তিপত্র, অন্যান্য যে ডকুমেন্ট আছে ওইগুলো সংগ্রহ করে বা ভালো করে হিসাব নিকাশ করে তারপরে আসবেন। এবং যদি কোনো মানে ভিসার দালালের থেকে সবসময় দূরে থাকবেন। সবসময় চেষ্টা করবেন ভালো কোনো এজেন্সি, ভালো কোনগুলা যাদের আরএল নাম্বার আছে, বড়, বড় এজেন্সি শহরের মধ্যে যারা মনে করেন বছরকে বছর ধরে কাজ করতেছে আরকি।
তো এই সব এজেন্সি থেকে আপনি ভিসা নিয়ে তারপরে আসার জন্য চেষ্টা করবেন। এইসব এজেন্সিতে যদি আপনি সরাসরি যাইতে চান, মানে যাইতে পারেন, তাহলে আর একটা সুবিধা হইতেছে আপনি কম খরচে অ্যাটলিস্ট দালালদের থেকে অনেক কম খরচে আসতে পারবেন। কারণ অনেক দালালরা এই সব এজেন্সির থেকেও অনেক সময় মানে ভিসা নিয়ে তারপরে মনে করেন বিভিন্ন জায়গায় সেল করে আর কি। তো সবাই ভালো থাকবেন। যদি কারো কোনো দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি। ধন্যবাদ।